नमश्री जतिराजाय विवेकानन्दशूरये सच्चित्सुखस्वरूपाय স্বামিনে তাপহারিণী। এই চিঠিটি প্রমোদাবাবুকে লিখিত বাগবাজার কলিকাতা থেকে ৪ জুলাই ১৮৮৯। ঈশ্বর জয়তী। পূজ্যপাদ মহাশয়, কল্য আপনার পত্রে সবিশেষ অবগত হইয়া পরম আনন্দিত হইলাম। আপনাকে পত্র লিখিতে গঙ্গাধরকে অনুরোধ করিতে যে আপনি লিখিয়াছিলেন, তাহার কোনো সম্ভাবনা দেখি না। কারণ তাহারা আমাদের পত্র দিতেছেন, কিন্তু তাহারা ২-৩ দিবস কোথাও রহিতেছেন না, অতএব আমাদের কোনো পত্রাদি পাইতেছেন না। আমার পূর্ব অবস্থার কোনো আত্মীয় শিমুলতলায় অর্থাৎ বৈদ্যনাথের নিকট একটি বাংলো ক্রয় করিয়াছেন। ওই স্থানের জলবায়ু স্বাস্থ্যকর বিধায় আমি সে স্থানে কিছুদিন ছিলাম, কিন্তু গ্রীষ্মের অতিশয্যে অত্যন্ত উদরাময় হওয়ায় পলাইয়া আসিলাম। কাশীধামে গমন করিয়া মহাশয়ের চরণ দর্শন করিয়া এবং সদা লাপে অবস্থানপূর্বক আত্মাকে চরিতার্থ করিব, এই ইচ্ছা যে অন্তরে কত বলবতী তাহা বাক্য বর্ণনা করিতে পারে না। কিন্তু সকলই তাহার হাত। কে জানে মহাশয়ের সহিত জন্মান্তরীণ কি হৃদয়ের যোগ, নহিলে এই কলিকাতায় বহু ধনীমানী লোক আমাকে যথেষ্ট স্নেহ করেন। তাহাদের সঙ্গ আমার সাতিশয় বিরক্তিকর বোধ হয়, আর মহাশয়ের সহিত এক দিবসের আলাপেই প্রাণ এবং প্রকার মুগ্ধ হইয়াছে যে আপনাকে হৃদয় পরমাত্মীয় এবং ধর্মবন্ধুভাবে গ্রহণ করিয়াছে। মহাশয় ভগবানের প্রিয় সেবক, এই একটি কারণ। আরেকটি বোধ হয় তচ্চেতসা স্মরতি নূনম বোধপূর্বং ভাবস্থিরানি জননান্তর সৌহৃদানি। ভূয় দর্শন এবং সাধনের ফলস্বরূপ মহাশয়ের যে উপদেশ, তজ্জন্য আমি আপনার নিকট ঋণী রহিলাম। নানা প্রকার অভিনব মত মস্তিষ্কে ধারণ জন্য যে সময়ে সময়ে ভুগিতে হয়, ইহা অতি যথার্থ এবং অনেক সময়ে দেখিয়াছি। কিন্তু এবার অন্য প্রকার রোগ। ঈশ্বরের মঙ্গল হস্তে বিশ্বাস আমার যায় নাই এবং যাইবারও নহে। শাস্ত্রে বিশ্বাসও টলে নাই, কিন্তু ভগবানের ইচ্ছায় গত ৫-৭ বৎসর আমার জীবন ক্রমাগত নানা প্রকার বিঘ্ন বাধার সহিত সংগ্রামে পরিপূর্ণ। আমি আদর্শ শাস্ত্র পাইয়াছি, আদর্শ মনুষ্য চক্ষে দেখিয়াছি, অথচ পূর্ণভাবে নিজে কিছু করিয়া উঠিতে পারিতেছি না। ইহাই অত্যন্ত কষ্টবিশেষ। কলিকাতার নিকটে থাকিলে হইবারও কোনো উপায় দেখি না। আমার মাতা এবং 2টি ভ্রাতা কলিকাতায় থাকে। আমি জ্যেষ্ঠ, মধ্যমটি এইবার ফার্স্ট আর্টস পড়িতেছে, আর একটি ছোট। ইহাদের অবস্থা পূর্বে অনেক ভালো ছিল, কিন্তু আমার পিতার মৃত্যু পর্যন্ত বড়ই দুস্থ। এমনকি কখনো কখনো উপবাসে দিন যায়। তাহার উপর জ্ঞাতিরা দুর্বল দেখিয়া পৈতৃক বাসভূমি হইতে তাড়াইয়া দিয়াছিল। হাইকোর্টে মকদ্দমা করিয়া যদিও সেই পৈতৃক বাটির অংশ পাইয়াছেন, কিন্তু সর্বশান্ত হইয়াছেন, যে প্রকার মকদ্দমার দস্তর। কখনো কখনো কলকাতার নিকট থাকিলে তাহাদের দুরবস্থা দেখিয়া রজগুণের প্রাবল্যে অহংকারের বিকারস্বরূপ কার্যকরী বাসনার উদয় হয়। সেই সময়ে মনের মধ্যে ঘোর যুদ্ধ বাঁধে। তাহাতে লিখিয়াছিলাম, মনের অবস্থা বড়ই ভয়ঙ্কর। এবার তাহাদের মকদ্দমা শেষ হইয়াছে। কিছুদিন কলিকাতায় থাকিয়া তাহাদের সমস্ত মিটাইয়া এদেশ হইতে চিরদিনের মতো বিদায় হইতে পারি। আপনি আশীর্বাদ করুন। আপূর্যমান অচল প্রতিষ্ঠাং সমুদ্র মাপহ। আশীর্বাদ করুন যেন আমার হৃদয় মহা ঐশ বলে বলিয়ান হয় এবং সকল প্রকার মায়া আমা হইতে দূর পরাহত হইয়া যায়। For we have taken up the cross, thou hast laid it upon us, and grant us strength that we bear it unto death. Amen. Imitation of Christ. আমি এক্ষণে কলিকাতায় আছি। আমার ঠিকানা বলরাম বসুর বাটি, 57 নম্বর রামকান্ত বসু স্ট্রিট, বাগবাজার, কলিকাতা। দাস নরেন্দ্র। পত্রে উল্লিখিত আমার মাতা এবং 2টি ভ্রাতা
মাতা অর্থাৎ ভুবনেশ্বরী দেবী, মধ্যম ভ্রাতা মহেন্দ্রনাথ দত্ত ও কনিষ্ঠ ভ্রাতা ভূপেন্দ্রনাথ দত্ত। পরবর্তীকালে সাধক প্রকৃতি মহেন্দ্রনাথ রামকৃষ্ণ বিবেকানন্দ সম্পর্কে এবং দর্শন ও শিল্প বিষয়ে বহু উল্লেখযোগ্য গ্রন্থ প্রণয়ন করেন। ভূপেন্দ্রনাথ মনীষী পণ্ডিত, বাংলাদেশের বিপ্লব আন্দোলনের অন্যতম নায়ক ও গ্রন্থ প্রণেতা হিসেবে খ্যাতি অর্জন করেন। স্বামী বিবেকানন্দ দি প্যাট্রিয়ট অ্যান্ড প্রফেট স্বামীজি সম্বন্ধে বহু জ্ঞাতব্য তথ্যে পূর্ণ।